আমার প্রাণের বাবা জিরারে, আর যদি কবরে উত্তর দিতে পারে না রে বাবাজি, জাহান্নামের পোশাক পরানো হবে, জাহান্নামের সাথে যোগাযোগ লাগানো হবে। একজন অন্ধ ফিরিস্তা কবরে আসবে, মোটা একটা বেন্দা গদা নিয়ে কবরে আসবে রে। একটা বাড়ি মারবে, 70,000 গজ নিচে দাবায় দিবে, আবার টান দিয়া ওঠাবে, আবার বাড়ি দিবে, 70,000 গজ নিচে দাবে যাবে। নবী বলেন সে চিৎকার করবে, যারে বাড়ি দিবি ওই কবরের জাহান্নামে চিৎকার করবে। দুনিয়ার মানুষ যদি তার চিৎকারের আওয়াজ শুনতো, মানুষ সব পাগল হয়ে যেত রে। কি হবে? টোটাল জগৎ আছে কয়েকটা। একটা হলো রুহির জগৎ, আরেকটা হলো মায়ের পেটে একটা জগৎ, এখন বর্তমানে দুনিয়া আছি এটা একটা জগৎ, কবরে যাব ওইটা একটা জগৎ, হাসরে উঠবো এটা একটি জগৎ, শেষে চূড়ান্তভাবে কেউ জান্নাতি কেউ জাহান্নামী, ওইটা আরেকটা জগৎ। আল্লাহু আকবার বলে। তাহলে আমরা এখন দুনিয়াতে আছি, আর এই কবরেই আখিরাতের প্রথম স্টেশনে যেতে হবে, যেদিন ইন্তেকাল হবে, মওত হবে। কেউ মরতে চায় না, মরতে চায়? কথা কথা 80 বছরের দাদাই খুব মরতো, যদিও বেচারার বউ গুসার ছুটে কয় আল্লাহ তোমার আজরাইল আমার দেখে না। স্বামী যদি বেশি যন্ত্রণা করে কয় না খোদার আজরাইল কি আমার দেখে না। এক মহিলার জামাই ছিল প্যারালাইসিস, সারাদিন কাজ করে তার বিরক্ত এসে গেছে, আল্লাহ তোমার আজরাইল কি দেখে না আমার। তে তার ঘরে সার রশি চিরে বসির পাতিলে মুখ ঢুকাইয়া দিছে, পাতিল আর মুখ দিয়ে খুলতে পারেন সহ দাঁড়ায় গেছে ঘরে, ভা করে ডাক মারছে। মহিলাকে দিনে দোয়া করছিলাম, মনে হয় কবুল হয়ে গেছে, নিশ্চিত আজরাইল আইছে। ওই সময় আজরাইল রোগী কিন্তু আমি না, বিছনাতে শুয়ে আছে ওইটা রোগী বলে, কিন্তু মরতে চায়। 80 বছরের দাদারে যদি কোন দাদা কি খবর, দোয়া করিস আগামী রমজানটা যেন আল্লাহ আমার পাওয়ায়, ঠিক কিনা? আর যদি কোন দাদা বিয়ে করবেন নি করে ভাই আমার দাঁড়ায়, আমার কি আর সময় আছে রে ভাই, তার মানে থাকলে আরেক কান করতো, থাকলে কি আরেক কান বাড়াইতো। আমার বানের বাবা জিরানি খেয়াল করেন ভালো করিয়া, কবর এমন একটি ঘর যেখানে একা থাকতে হবে গো, কেউ সাথী হবে না, কেউ তোমার সঙ্গে যাবে না গো। কবরে যখন রাখা হবে জিন্দা করার পরে রে, দুনিয়ার কোনো সঙ্গী রে পাবা না রে। আর দুনিয়া ইন্তেকালের পরে তুই আর বিবি তোমার পাশে থাকবে না, যে বিছানা ইন্তেকাল করছে এই বিছানায় কেউ থাকতে রাজি হয় না, রাজি হয়? বেটা মনে 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 কয় বাপ মরছে বড় কথা না, আজরাইল বাড়ি চিনছে এটি বড়, পারলে বাড়ি ফলায় ভাগত, মতলবে পারে না ছাড়ত, কথা হয় না। বহু বাবার সন্তান আছে খাট মাট উল্টাই দিয়েছে, এই খাটে বাপ মরছে, রুহু নাকি আসবে তারা নাকি ডিস্টার্ব করবে, নাউজুবিল্লাহ বলে। এক বেচারা আমার নিজে নে রুহু বিলে ক্ষতি করে, আমি মারাত্মক করবো, আপনি ফলান বাড়ির থেকে, ফলাইতো না। এটা হলো ধর্মের জ্ঞান নাই, ধর্মের কি নাই। আমার বানের বাবা দিনারি খেয়াল করেন ভালো করিয়া, নবী বলেছেন উসমান ফিল জান্নাহ, উসমান গনি জান্নাতি, উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে গেলে কানতে কানতে খেজুর গাছের রসের মতন টপ টপ করে দাড়ি মোবারক ভিজে যেত। সাহাবীরা বলতো উসমান গনি ভাই, নবী জাহান্নামের বয়ান করলে এমন কান্না করেন নাই, কবরের পাশে কেন এত কান্না করেন? উসমান গনি বলে শোনো,
কবর হলো প্রথম স্টেশন। কবরে যারা ধরা পড়ে যাবে সব জায়গায় ধরা পড়ে যাবে, কবরে যারা নাজাত পাবে সব জায়গায় নাজাত পাবে। আমি ওসমান গনির ভয় হয় কবরে নিয়ে ধরা পড়ে যাই। আল্লাহু আকবার বলেন না। জান্নাতের টিকিট পেয়েও ভয় করে, কবর দেখি কান্না করে। আমার কবর পাশে এখন জুয়া মারে, কথা না, কবরের পাশে বসে জুয়া মারে, কবরের জায়গা দখল করে বাবাজি। যদি তার জমি কবরের জায়গার পাশে থাকে, কাটতে কাটতে ঢুকে যায়। আমি বলি তুমি তো কবরে এই জায়গা দখল করতেছো রে, দুনিয়ার জায়গা বাড়াইছো, নিজের কবরের জায়গা কমায় দিছো, তোমার কবর সংকীর্ণ হয়ে যাবে রে, অন্যের জমি দখল করাতে লেগে গেছো। সাবধান মুমিন, এই কবর হলো পবিত্র জায়গা। অনেকে গরু বাঁধে, গোবর ফেলে দেয় কবরস্থানে বাবা, নারী হেঁটে যায়, এইরকম ভাবে রক্ষা করে না কবরস্থানকে, ইজ্জত করে না রে। মানুষের কবর দেওয়া হয় সম্মানার্থে, কারণ গরু মরলে মানুষ ফেলে দেয়, ছাগল মরলে ফেলে দেয়, যে কোনো জায়গায় রেখে। বাড়ির গোয়াল ঘরের সামনে গরু দাপন, গরুকে গর্তে রাখে, পায়ে মানুষ হাঁটি। কিন্তু বাবাজি অদুস্থ বুজুর্গরা, কবর দেওয়া হয় সম্মানার্থী। মানুষের ইজ্জত আছে, সম্মান আছে, এই জন্য তাকে কবর দেওয়া হয়, কবর দেওয়া হয়। বাবাজি একজন হিন্দু মহিলা মুসলমানের কবর দেখে কালেমা পড়ে মুসলিম হয়ে গেছে। মুসলমানের কবর দেখে মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ বলি না। ওই মহিলা বলে আমার বাবা মরে গিয়েছে, আগুন জ্বালিয়ে দিয়েছে, বাবা উলঙ্গ হয়ে গেছে, আমার বাবা উলঙ্গ হয়ে গেছে, আমার মা মরে গেছে, আগুন লাগাই দিছে, মা উলঙ্গ হয়ে গেছে, মানুষ আমার মারে দেখছে। কিন্তু মুসলমান মরে গেলে কত ইজ্জত, আর মা যখন মরেছে আগুন দিয়েছি, উলঙ্গ হয়েছে, জাতা দিয়া ধরছে। আর মুসলমান মারা গেলে কত সম্মান, কত ইজ্জতের সাথে গোসল করায় রে, কাপন পরায়া খাটিয়া উঠায়া কত সুন্দর করে কবর খনন করে রাখি। এটা মুসলমানের ইজ্জত, কবরটা সম্মানার্থে দেওয়া হয়, কারণ কবর দিলেই জান্নাতি হবে, না দিলে জাহান্নামী হবে। বিষয় নেক আমলের সাথে কবরটা দেওয়া হয় মানুষের সম্মানার্থে, কবরটা দেওয়া হয় কি আমার প্রাণের বাবাজি আনি। কবরে যখন রাখা হবে রে, জিন্দা করা হবে রুহু, কবরে ঢুকিয়া রুকে যাবে বাবা, তখন মানুষটাকে জিন্দা করবি। দুজন ফেরেশতা আসিয়া বাবাজি তিনটা প্রশ্ন করবে, যারা উত্তর দিতে পারবে বাবা তার কবরে আল্লাহ বলবেন জান্নাতি বিছানা বিছায়া দাও, জান্নাতের পোশাক পরায়া দাও, জান্নাতের সাথে যোগাযোগ লাগায়া দাও। দুলামিয়া যেমন বাসর ঘরে ঘুমায়া যায়, তেমনি তুমি ঘুমায়া যাও। কতদিন ঘুমাইবা? ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তুমি ঘুমাইতে থাকো। মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত হলো বাসর রাত বাবাজি। বাসর রাত মানুষের বড় গুরুত্বপূর্ণ রাত্রি। রাত দুটা যদি তার বাসর ঘরে 12টার পরে ঢুকে যায়, দুটায় কেউ ডাক দিলে বাবা মেজাজ সে খুব গরম করবে, কারণ রাত তার কেমনে পোহাবে টের পাবে না, ফজর হয়ে যাবে। খুব আনন্দের রাত্রি বাবা, টের পাবে না, টাস করে রাত পোহায় যাবে। ঠিক জান্নাতি যারা কবরের মধ্যে হবে তার কবরে ঘুমিয়ে যাবে, কেমনে কাটবে সে টের পাবে না। ইসরাফিল বাঁশি যেদিন বাজাবে মেজাজ গরম করে দাঁড়াবে, বলবে একটু আগে ঘুমাইলাম এখনই বুঝি বাঁশি বাজায় দিছে। আস্তে খুন সুবহানাল্লাহ। ঠিক আছে বাঙালি, জোরে খুলে আস্তে আস্তে খুলে কি জোরে, যদি খুলে উত্তর দিকে যায় না, যাইতাম দেখতাম কথা হয় না। আগে বাচ্চারা যদি কইছে ভূত আইছে, ভূত ভয় পাইছে, খুব ভূত আইছে,
আর এখন কয়েন ভূত আইছে বাবা, বাবা ভূতটা কি আমার দেখাও, ভূতটা কি? কারণ মানুষ বড় ভূত হয়ে গেছে না, মানুষ কি এ মাঝে মাঝে কই গুনাহগার হইলো কপাল বালা, আমরা চোর হইলো মানুষ বালা, চোর হইলো কি মানুষ বালা, সিস্টেম কি চুরি, কেউ গরু চোর, কেউ অভাব চোর, কেউ স্বভাব চোর, কথা হয় না। খালি গরু চোর চোর না তো, যে ফাইলটাকে ঘুষ খায় হে আর বড় চোর, ঠিক কিনা? গরু চোর অভাবে চুরি করে, আর ও রাষ্ট্রের পক্ষ থেকে বেতন পায়, টাকা পায়, ফাল টাকায় ঘুষ খায়, স্বভাবে খায়, অভাবে না, এর বড় চোর। আমার প্রাণের বাবা দিনারে, আর যদি কবরে উত্তর দিতে পারে না রে বাবাজি, জাহান্নামের পোশাক পরানো হবে, জাহান্নামের সাথে যোগাযোগ লাগানো হবে। একজন অন্ধ ফিরিস্তা কবরে আসবে, মোটা একটা বেন্দা গদা নিয়ে কবরে আসবে রে, একটা বাড়ি মারবে, 70,000 গজ নিচে দাবায় দিবে, আবার টান দিয়া ওঠাবে, আবার বাড়ি দিবে, 70,000 গজ নিচে দাবে যাবে। নবী বলেন সে চিৎকার করবে, যারে বাড়ি দিবি ওই কবরের জাহান্নামে চিৎকার করবে। দুনিয়ার মানুষ যদি তার চিৎকারের আওয়াজ শুনতো, মানুষ সব পাগল হয়ে যেত রে। মায়ার নবী বলেন কবর চাপা দিবে, বেঈমানকেও চাপা দিবি, মুমিনকেও দিবি। ওলি আল্লাহ কবরে গেলে কবর চাপা মারবে, বেঈমানকে চাপ দিবে কিভাবে? ডান দিকের হাড় বাম দিকে যাবে, বাম দিকের হাড় ডান দিকে যাবে। গুনাহগারকে কবর চাপা দিবে, কি পরিমাণ দিবি? যেই পরিমাণ চাপ দিলে জীবনের গুনাহ কমা হয়ে যাবে, ওই পরিমাণ চাপ মারবে। আল্লাহর ওলিকে কবর চাপ দিবে। মা যখন সন্তানকে দুধ পান করায় বাবা, হাত দিয়া চাপ দিয়া ধরে নেয়। বন্ধুর সাথে দেখা হলে সিনার সাথে সিনা লাগায়া জড়ে ধরি, মোহাব্বত করে ধরে। আল্লাহর ওলি কবরে যাইতে দেরি, দুপাশের মাটি ভালোবেসে চাপ দিয়া ধরতে দেরি করবে না রে। জোরে বলি, কোন নবীর উম্মতের ব্যাপারে আসে নাই জাহান্নামী হয়ে কবরে ঢুকবে, হাসরের দিন জান্নাতি হয়ে উঠবি। উম্মতে মুহাম্মাদির ব্যাপারে আসছে অনেকে জাহান্নামী হয়ে ঢুকবে, হাসরের দিন জান্নাতি হয়ে উঠবে। তারা কারা? ওই পরিমাণ কবর চাপা মারবে যে চাপ দিলে গুনাহ মাফ হয়ে যাবে। তারা আরো কারা জানেননি? যারা নেক আওলাদ রেখে গিয়েছে, আওলাদ বাবার জন্য দোয়া করেছে, সদকা করেছে, সদকায়ে জারিয়া কায়েম করেছে, মাদ্রাসা বানাইছে, বাবার নামে দান করেছে। কবরে সাপ পুষতে পুষতে যেদিন কিয়ামত হবে সেদিন দেখবে তার নেকি বেশি হয়ে গেছে, গুনাহ কমে গেছে, সে হাসরের মাঠে জান্নাতি হয়ে দাঁড়ায় যাবে। জোরে বলি, আমার বোনের বাবা দিনারে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে আল্লাহর নবী নিজে জানাজার ইমামতি করেছেন। কবরে যখন লাশ নিয়ে যেতেছে, কাটিয়া নবী কাটিয়ার সাথে যেতেছেন, বুড়ি আঙ্গুলি মুবারকে নবী ভর করে করে যাইতেছেন, পুরা পা মুবারক জমিনে ফেলতেছেন না, বুড়ি আঙ্গুলি মুবারকে ভর করে করে নবী যেতেছেন। সাহাবীরা বলে নবীজি পায়ে কোনো ব্যথা পাইছেন নাকি? পায়ে ব্যথা হয় নাকি নবী? নবী বললেন না না, তোরা দেখোস না আমি দেখি। আমার সাদ ইবনে মুআজের জানাজায় অসংখ্য ফেরেশতা নাজিল হয়েছে, ফেরেশতা শরীক হয়েছে, এত ফেরেশতা এসেছে আমি রাসূলুল্লাহ দুই পা রাখার জায়গা পাইতেছি না রে। এত ফেরেশতা এসেছে আমি রাসূলুল্লাহ দুটা পা রাখতে পারতেছি না, এই জন্য বুড়ি আঙ্গুলি মোবারকে ভর করে করে সামনে যেতেছি। ওই সাদ ইবনে মুআজকে যখন কবরে রাখা হলো, পাথর চাপা মাটি চাপা দেওয়ার পরে নবীজি কবরের পাশে কান্নায় ভেঙ্গে পড়ে গেলেন। সাহাবীরা বলে নবীজি, ও মায়ের নবী
কি জন্য কান্না করতেছেন? নবী আমার সাদ ইবনে মুআজকে যখন কবরে রাখা হলো, কবরে যখন মাটি চাপা দেওয়া হলো, দুপাশের মাটি আমার সাদ ইবনে মুআজকে চাপা দিতে শুরু করলো। আমি নবী শুইতে পারি নাই, কান্না ভেঙ্গে পড়ে গেলাম। দোয়া করার কারণে আমার সাদ ইবনে মুআজের কবর জান্নাতের বাগান হয়ে গেছে। আর জোরে বলি, গফ করে কে? আমার প্রাণের বাবা জিনারি মায়ের নবী বলেন, বাবা সাহাবীরা, তোমাদের সামনে কঠিন 5টা বিপদ রয়েছে। কঠিন, জোরে বলেন কয়টা? আর জোরে। এটা আমারও আছে, আপনারও আছে, সবার জীবনে 5টা কঠিন বিপদ রয়েছে। চিল্লাই খাড়াই নবী বলেন 5টা বিপদ আছে। 1 নম্বর বিপদ হলো মরণ যন্ত্রণা। 2 নম্বর বিপদ হলো কবরে মুনকার নাকি ভয়াবহ রূপ। 3 নম্বর বিপদ হলো কবরের চাপ। 4 নম্বর বিপদ মিজানের পাল্লা। 5 নম্বর বিপদ ফুলসিরাতের পার। সবাই ফারিও গেছেন কেন ফুলসিরাত না বাকি? কথা হয় না। এই 5টা আমারও আছে। কি? মরণ যন্ত্রণা, কবরে মুনকার নাকি ভয়াবহ রূপ, কবরের চাপ, মিজানের পাল্লার ভয়াবহ মোকাবেলা, ফুলসিরাতের। কথা হয় না। কঠিন পরীক্ষার দিন মানুষ কাঁপে যে এখন কঠিন সামনে আমার মোকাবেলা করতে হবে। কোন ভাষায় করব? যে ভাষায় বলেছে সে ভাষা কি আমি জানি? প্র্যাকটিস করে বসে বসে আপনারা বলেন, তাহলে এই কঠিন বিপদ আমাদের সামনে আছে না? নবীজি বলেন, বাবা সাহাবীরা, এই কঠিন বিপদ রয়েছে। সাহাবীরা বলে, নবী, ওই 5টা বিপদ থেকে কেমনে আমরা বাঁচবো গো নবীজি? আমি কেমনে বাঁচবো? আপনি কেমনে বাঁচবেন? সাহাবীরা বলে, নবীজি, আমরা কিভাবে এই কঠিন বিপদ থেকে বাঁচবো? নবী বলেন, 5টা কাজ করলে রে তোমরা 5টা বিপদ থেকে বাঁচবে। 1 নম্বর, মরণ যন্ত্রণা যদি সহজ করতে চাও, তোমরা ফজরের নামাজ পড়ে নিবারি। ফজরের নামাজ পড়ে নিলে তোদের মরণ সহজে হয়ে যাবে। আর যদি না হয়, মরণ বড় কঠিন, কঠিন মরণ। বাবাজি ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালাম, আজরাইল আসিয়া কয়, মারিয়াম, তোমার রূহ কবজ করব গো। মারিয়াম আলাইহিস সালাম কয়, আমার বাবা ঈসা বাজারে গেছে, একটু সময় দাও, কারণ আমি তার বাবা নাই, বাবা মার দুটোটা আদর দিয়ে তাকে আমি লালন পালন করছি। ওরে মালাকুল মউত, আমাকে একটু সময় দাও, আমার ছেলে ঈসা বাজার থেকে আসুক। আজরাইল কয়, না না, সময় দেওয়ার সুযোগ নাই, রুহটা কবজ করে দিয়েছি। ঈসা নবী বাড়ি আসিয়া দেখে মা ঘুমায় আছে। অপেক্ষা করতে করতে দেখে মা ঘুম থেকে উঠে না, ডাকতেছে ডাকতেছে, দেখে মার ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহকে বলে, মালিক, ও মালিক, আমার মাকে কিভাবে আজরাইল রূহ কবজ করলো আমি জানতে চাইব। ঈসা নবীকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন মুর্দারে জিন্দা করতে পারতেন। ওনার মাকে জিন্দা করিয়া জিজ্ঞেস করে, গো মা, কিভাবে তোমার রূহটা আজরাইল কবজ করেছে? ঈসা নবীর মা বলে, আরে বাবা ঈসা, মালাকুল মউত যখন আমাকে রূহটা কবজ করেছিলি, আমার মনে হয়েছে একটা জিন্দা মানুষকে যদি উল্টা লটকাইয়া তার পা থেকে যদি নিচের দিকে চামড়া জিন্দা অবস্থায় চামড়া টানিয়া নিচের দিকে আনলে যত কষ্ট হয়, তার চেয়ে বেশি কষ্ট আমার হইছে রে বাবা। ঈসা নবী বলে, আজরাইল রে, আমার মারে এত কষ্ট দিলে। আজরাইল ডেকে বলে, না না নবী, আমি নেককার রূহ কবজ করতে দুনিয়া আসি, বদকারের রূহ কবজ করতে দুনিয়া আসি না গো নবী। নেককার যারা, তাদের রূহ কবজ করতে আমি দুনিয়া আসি। আপনার মাকে খুব সহজে আমি কবজ করেছি। এত সহজ হওয়ার পরে যদি এত যন্ত্রণা হয় রে, না জানি আমার আপনার মরণ যন্ত্রণা কেমন হয় রে।
না জানি আমার আপনার মরণ যন্ত্রণা কেমন হয়। নবী বলেন, বাবা সাহাবীরা, তোমরা ফজরের নামাজ আদায় করিও রে, যদি করতে পারো রে মরণ তোদের জন্য সহজ হয়ে যাবে। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। 2 নম্বর বিপদ, কবরে মুনকার নাকির ভয়াবহ রূপ ধরবে। এত ভয়ঙ্কর দেখে মানুষ তরতর করে কাঁপবে। তাদের আকৃতি এত ভয়ঙ্কর দেখে মানুষ ভয়তে কাঁপতে শুরু করবে, কম্পন শুরু হবে। এদের ভয়াবহ আক্রান্ত ওই দেহ থেকে বাবা রূপ থেকে বাঁচতে গেলে নবী বলেন জোহরের নামাজ তোমরা পড়ে নিবা, মুনকার নাকি ভয়াবহ রূপ থেকে তোমরা বাঁচতে পারবারে। 3 নম্বর নবী বলেন কবর সংকীর্ণ হবে, কবর চাপা মারবে। ওই চাপ থেকে বাঁচতে গেলে তোমরা আসরের নামাজ পড়বা, আসরের নামাজ আদায় করলে তাদের কবর সংকীর্ণ হবে না, কবর জগৎ হয়ে যাবে, বিশাল বড় কবর হয়ে যাবে, এটা জগৎ হয়ে যাবে, জান্নাতের সাথে যোগাযোগ হয়ে যাবে। 4 নম্বর বিপদ, মিজানের পাল্লার কাছে। নবী বলেন তোদের মিজান যদি ভারী করতে চাস তোরা মাগরিবের নামাজ আদায় করবে। মাগরিবের নামাজ যদি আদায় করতে পারো তোদের মিজানের পাল্লা ভারী হয়ে যাবে, জান্নাত তোদের নসিব হয়ে যাবে। 5 নম্বর বিপদ, নবীজি বলেন ফুলসিরাত তলোয়ার হতে দাঁড়ানো হবে, আবু শাহ হতে অন্ধকার হবে বাবা, চুল হতে চিকন হবে, এমন একটা রাস্তা হবে ফুলসিরাত। এক মহিলা শুনিয়া কয় আন্তাজি কইতা কইেন না হুজুর, এটা কোনো একটা রাস্তা হইতে পারে না। কি কয়? চুল থেকে চিকন একটা রাস্তা হইতে পারে? আচারের কথা কইেন না। আপনার কোন চুলের চেয়ে চিকন রাস্তা বানাইতে পারে কে? কথা বলেন। এটা আল্লাহর দ্বারা সম্ভব। কার দ্বারা সম্ভব? আল্লাহর দ্বারা। বাবা দিরানি আমার খেয়াল করেন, নবীজি বলেন ওই রাস্তা অতিক্রম করে তোমরা জান্নাতে যেতে হবে রে বাবা সাহাবীরা। কেউ জান্নাতে বাবা বিজলির আকারে পুল পার হবে, কেউ আবার ঘোড়ার দৌড়ে নে পার হবে, কেউ আবার হামাগুড়িতে পার হবে। রাস্তা একটা ঠিক, কিন্তু গতি হবে কয়েকটারে, কারণ লাইটের পাওয়ার যত বেশি দৌড়ের গতি তত বেশি। লাইটের পাওয়ার যত বেশি দৌড়ের গতি কি? আমার হাতের মোবাইল দেখে 3 হাত দৌড় 5 হাত মারলে অত কেউ দেয়াল ভাঙবো, নাহলে পুকুরে পড়বো, খাদা হয় না, গাড়ির নিচে পড়ে মরবো। আপনার কোন গতিটা বাড়বে কেমনে? লাইটের পাওয়ার বেশি হলে যত বেশি তত গতি বেশি। কিয়ামতের দিন ফুলসিরাতের উপরে দৌড়ের গতি কার বেশি হবে বাবা? যার আমল বেশি তার লাইটের পাওয়ার বেশি, যার আমল কম তার লাইটের পাওয়ার কম। আমলে ফার্স্ট ক্লাস যারা, তারা বিজলির আকারে জান্নাতে চলে যাবে। আসমানে বিজলি দে বাবা দেখা যায়, ওই দেখা যায় না, টাচ করে তারা সেই বীজ পার হয়ে জান্নাতে যাবে। আবার কেউ ঘোড়ার দৌড়ে নিয়ে যাবে, তার পাওয়ার যেমন তেমন বাবা দৌড় দিবি। কেউ আবার হামাগুড়ি দেওয়া যাবে, তার সামান্য নিমুদিমু সামান্য আলো থাকবে, সামান্য আমল, এই জন্য হামাগুড়ি দেওয়া যাবে। যদি ফুলসিরাত পার হতে হয় পরিপূর্ণ আমল করো। নবী কয় যে ব্যক্তি এশারে নামাজ আদায় করবে তার ফুলসিরাত আলো হয়ে যাবে, বিশাল বড় ব্রিজ হয়ে যাবে, পার হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হবে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। বাবা দিরানি আমার খেয়াল করেন, আল্লাহর নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে
আলোচনা করতেছেন। মা এসে একদিন বলে, নবীজি আপনার ইন্তেকালের পরে আপনি কোথায় শুইবেন, আপনার রওজা মোবারক কোথায় হবে? নবী বলেন, আয়েশা এখনো সিদ্ধান্ত গ্রহণ করি নাই, তুমি কি জানোনি আমি কার কাছে শুইব রে আয়েশা? আম্মা জান আয়েশা গো নবী, আমরা 9 জন বিবি আপনার খেদমত করে, কিন্তু একজন বিবির আপনি ভুলতে পারেন না, উনি খাদিজাতুল কুবরা, মনে হয় আপনি খাদিজার পাশে শুইবেন। আরো জোরে কই সুবহানাল্লাহ। নবীজি বলেন, না রে আয়েশা এখনো সিদ্ধান্ত করি নাই, আরো কোনো খবর জানোনি? আম্মা জান আয়েশা কো নবী, মনে হয় আপনি আপনার বাবার পাশে শুইবেন না। নবী বলেন, না এখনো সিদ্ধান্ত গ্রহণ করি নাই। মা আয়েশা কো নবী, মনে হয় আপনি আপনার মায়ের পাশে শুইবেন। নবীকে এখনো সিদ্ধান্ত গ্রহণ করি নাই। মা আয়েশা কো নবী নিজের হাতে একটা কবরস্থান বানাইছেন জান্নাতুল বাকি, সেখানে মনে হয় আপনি শুবেন। নবী কো আয়েশা এখনো সিদ্ধান্ত গ্রহণ করি নাই, আর কি কোনো খবর জানেননি? মা আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ আমি আর বলতে পারবো না, আপনি বলেন কোথায় শোবেন? নবী কয়, আয়েশা রে আমি যেদিন মেরাজ রজনীতে মেরাজে গিয়েছি, আমার বুরাক যখন থেমেছে, জিবরিলকে বলেছি, জিবরিল এটা কি আসমান না দুনিয়ারি? কয়, ইয়া রাসূলুল্লাহ এটার নাম হলো দুনিয়া, নাম হলো ইয়াসরিব, যেখানে আপনার বুরাক থেমেছে এখানে আপনার বিবি আয়েশার হুজরা হবে, সেখানে নবী আপনার রওজা মোবারক হবে। রে আয়েশা তোমারই হুজরা শরীফে যদি আমি শুইতে চাই তুমি জায়গা দিবা নিরে? আম্মা জান আয়েশা কো নবী আমার সে ভাগ্যবান আর কে হতে পারে? আল্লাহর নবী আমার রওজা আমার হুজরা শরীফে শুইবে। দুনিয়া যে হুজরায় নবী শুইছে, আখিরাতে কবরও নবী সেই হুজরায় শুইবে। আম্মা জান আয়েশা বলেন, মায়ার নবী ও মায়ার নবী আপনার পাশে কার রওজা মোবারক হবে? নবীজি বললেন, আয়েশা রে তোমার বাবা আবু বকর সিদ্দিকের রওজা শরীফ হবে। মা আয়েশা কো নবীজি আমার বাবার পাশে কার রওজা হবে? নবী বলেন, আয়েশা তোমার বাবার পাশে তোমার রওজা মোবারক হবে। নবী বললেন, আমার পাশে আবু বকর, তোমার বাবা আবু বকরের পাশে তোমার রওজা হবে। মারহাবা বলি। আল্লাহ নবী ইন্তেকালের পরে বাবাজি 3 দিন পরে রওজা শরীফে রাখা হয়েছে। বাবাজি 3 দিন কেন দেরি করা হয়েছে? কয়েকটা কারণ আছে। এর মধ্যে একটা কারণ হলো বাবা হুজরা শরীফ ছিল ছোট্ট, সাহাবীরা দলে দলে নবীর জিয়ারত করেছে। এরকম জিয়ারত করতে করতে 3 দিন সময় লেগেছে সকলে নবীর সাক্ষাৎ পেতে, জিয়ারত করতে। 3 দিন পরে যখন রওজা শরীফে রাখা হবে, নবীর একজন গোলাম যায় একটা চাদর মোবারক রওজায় বিছায়া দিছে। আরো জোরে বলি, নবীর একটা গোলাম একটা চাদর মোবারক বাবাজি কবরে রওজায় রাখার আগে বিছায়া দিয়েছি। সাহাবীরা বলে, এটা কি বিছাইছ? এটা নবীর নূরের বদন মোবারক লাগছে। এটা যেই নবীর নূরের বদন মোবারক রাখছে সেই নবীর দেহের নিচে মানায় এটা জান্নাতি চাদর বিছায়া দিয়েছে। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। নবীর বিদায়ের পরে খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন অসুস্থ হয়ে পড়লেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে গেলেন। তখন বললেন, আলী রে আমার ইন্তিকালের পরে তুমি গোসল করায় রে, কাফন পরে জানাজা পরে কবর কিন্তু রসুলের রোজার পাশে আমার খনন করবা না রে। যাই আমি হতভাগা আবু বকরের সালাম খানি নবীকে দিবা, আবার অনুমতি নিবা, নবীর পাশে কি আমারে শোয়াইতে অনুমতি দিবিনি? হযরত আলী বলেন, ওগো আবু বকর ভাই, নবী তো অনুমতি দিয়েছি আপনাকে রাখার জন্য, আবার কেন অনুমতি নিতে হবে? সিদ্দিক আকবর বলে, আলী রে আমি নবীর বিদায়ের পরে দেশ চালাইছি, চালাইতে অনেক ভুল ত্রুটি হতে পারে, হয়তো আল্লাহর নবী রওজায় গিয়ে আমার প্রতি বেজার হয়ে যেতে পারে।
হয়তো নবী নাও চাইতে পারে আবু বকর আমার পাশে না সুখ, নবী নাও চাইতে পারে রে, দয়া করে আমাকে ইন্তেকালের পরে জানাজা পরে অনুমতি নিয়ে কবরে দাফন করি। আর জোরসে বলি সুবহানাল্লাহ। ঠিকই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পরে গোসল করা, কাফন পরা, জানাজা পড়িয়া, লাশ কাটিয়া উঠায়া রওজার পাশে রাখিয়া হযরত আলী নবীকে সালাম দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার হতভাগা আবু বকর আপনার পাশে নবী শুইতে চায়, অনুমতি দিবেননি? আলী বলেন, একবার বলেছি কোনো শব্দ নাই, দুবার বলেছি কোনো চাওন নাই, তিনবার বলেছি নবী কোনো কথা বলে নাই। আমি আলে ভয় পেয়ে গেলাম, সেজদায় পড়ে কান্না শুরু করলাম, নবী যে হিজরতের সাথী আবু বকর, গুহার সাথী আবু বকর মক্কার বাড়িঘর বিক্রি করে মদিনার পল্লীতে ঘর নির্মাণ করেছে, আপনি রাসূলুল্লাহর পাশে নামাজ পড়ার জন্য গো নবী। মায়ার নবী এত তাড়াতাড়ি আবু বকরকে কেমনে ভুলে গেলেন? উত্তর দিতেছেন না। হযরত আলী বলেন, আল্লাহর কসম কে বলি রে, নবীর রওজা তরতর করে কাঁপতে শুরু হলো, আর রওজার ভিতর থেকে আওয়াজ আসলো, আলী বন্ধুর পাশে বন্ধু শুইবে, অনুমতির কোনো দরকার নাই, শুয়ে দাও, তুই বন্ধু এক চাদরের নিচে শুয়ে থাকবো। আর জোরে সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরকে দাফন করা হলো। এরপরে হলেন খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী বলেছেন, আশারে আবু বকরের পাশে তোমার রওজা হবে রে। কিন্তু হযরতে ওমর ফারুক অসুস্থ হয়ে যখন পড়লেন, ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর কি, হযরত ওমর অসুস্থ হয়েছিলেন বাবাজি মসজিদের নামাজ অবস্থায় ইমামতি করতেছেন, মুনাফিকরা আক্রমণ শুরু করে দিয়েছে রে। মুনাফিকরা যেই ক্ষতি করেছে রে, কাফেরে তো ক্ষতি করতে পারে নাই রে। হযরত ওমর ইবনুল খাত্তাব নামাজে ইমামতি করতেছে, নামাজের মধ্যে অতর্কিত আঘাত শুরু করছে, দেহের থেকে রক্ত মুবারক ঝরঝর করে পড়তেছে। উনি দেখেন আর ইমামতি করতে পারবো না, পিছনে একজন সাহাবীর হাতে ধরে টান দিয়ে নামাজের বিছানায় দাঁড় করায় দিয়েছে, আমি পারতেছি না, তুমি নামাজ পড়াও, আমি ওমর ইন্তেকাল হতে পারি, আমার নবীর মসজিদের ইমামতি বন্ধ হতে পারে না রে, আমি ওমর শহীদ হয়ে যেতে পারি, আমার নবীর মসজিদে আদালত মসজিদে নববীর ইমামতি বন্ধ হতে পারে না, তুমি ইমামতি করুরি। অসুস্থ হয়ে যখন পড়লেন, ওনার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে ডাকলেন, এরে বাবা আব্দুল্লাহ ইবনে ওমর প্রথম খলিফা, আল্লাহ নবীর পাশে শুইছে রে, দ্বিতীয় খলিফা তো তার পাশে শোয়ার কথা, কিন্তু কবরের কোনো জায়গা নাই, আল্লাহর নবী মা আয়েশাকে জায়গা দিয়ে গেছে রে। বাবা আব্দুল্লাহ ইবনে ওমর, আমার বড় মন চায় রে, নবীর পাশে একটু শুইতাম, যদি একটু শান্তি লাগতো, তুমি একটু মেহেরবানি করে আম্মা জান আয়েশার বাড়ি যায় যদি আমার সালামটা দিতা, আর যদি বলতা কবরের জায়গাটা মা আয়েশা আমার দান করে দিত, আমি আমার নবীর পাশে ঘুমাইতাম। যারে বাবা আব্দুল্লাহ ইবনে ওমর যা, যদি মা আয়েশাকে বলতে তাহলে আমি ঘুমাইতাম। আম্মা জান আয়েশার কাছে আব্দুল্লাহ ইবনে ওমর বলে, আমার আব্বা জান আপনাকে সালাম দিয়েছে, নবীজি আপনাকে কবরের জায়গা দিয়ে গেছে, আমার বাবার বড় ইচ্ছা আপনার বাবার পাশে শুইতেছে।